বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। তিতাস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ সিরাজুল হক সরকার, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, নারায়ণদিয়া কলিমা উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। আজ নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 13-এর সমান্তর ধারার অনুশীলনী 13.1-এর একটি সৃজনশীল অঙ্ক তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা অনলাইন ক্লাসে বাড়িতে খাতা, বই, কলম নিয়ে বসছ। তো আমার সৃজনশীল প্রশ্ন হলো, কোনো সমান্তর ধারার দুইটি পদ, এলতম পদ এল স্কোয়ার এবং কেতম পদ কে স্কোয়ার হলে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। খ, ধারাটির এল প্লাস কেতম পদ নির্ণয় করো। গ, প্রমাণ করে যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই 2 ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। তো এখন আমরা সৃজনশীল প্রশ্নের কয়ের প্রশ্নটা আমরা করব। তো কয়ের প্রশ্ন হলো, ধারাটির, যেহেতু উদ্দীপকের ধারাটির দুটি পদের মান দেওয়া আছে এবং কয়ে ধারাটির প্রথম পদ সাধারণত ডি দেওয়া আছে, অতএব ধারাটির প্রথম পদ এবং সাধারণত আমরা ধরে না ধরলেও চলবে। তো আমরা লিখতে পারি, উদ্দীপকের আলোকে আমরা লিখতে পারি, যেহেতু ধারাটির সমান্তর দ্বারা দুটি পদ এলতম পদ কে স্কোয়ার এবং ধারাটির প্রথম পদ এ সাধারণত ডি দেওয়া আছে, তাইলে এলতম পদের সূত্র আমরা জানি, এলতম পদের সূত্র ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং এল তম পদ ইকুয়াল টু এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি, বা এলতম পদের মান হলো, এলতম পদের মান দেওয়া আছে এল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস, এটা লিখতে পারি পুরুন দিয়ে নিলে এল ডি মাইনাস ডি, এটা আমরা এক নং সমীকরণ লিখতে পারি। আবার উদ্দীপকের আলোকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, কেতম পদ। কেতম পদ আমরা লিখতে পারি কি, কেতম পদ সমান এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। তো কেতম পদের মান দেওয়া আছে উদ্দীপকে কে স্কোয়ার, ইকুয়াল টু আমরা এ প্লাস ডি দিয়া পূরণ কে ডি মাইনাস ডি। তাহলে দুইটি সমীকরণ আমরা প্রকাশ করলাম। তাহলে উদ্দীপকের আলোকে কয়ের প্রশ্নের মান আমরা লিখতে পারি যে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ নিম্নরূপ। আচ্ছা, এখানে লিখি, আলোকে দুইটি সমীকরণ হলো
এল স্কোয়ার এ প্লাস এল ডি মাইনাস ডি, 1 নং সমীকরণ। আবার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস কে ডি মাইনাস ডি, 2 নং সমীকরণ। তাই আমরা 2টা সমীকরণ আমরা এভাবে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সৃজনশীল অঙ্কের 1 নং গাণিতিক সমস্যাটি তোমরা খাতায় লিখে নাও। এরপরে ক্ষয়ের প্রশ্ন সমস্যাটা আমরা করব। ধারাটির এল প্লাস কেতম পদ নির্ণয় করো। এল প্লাস কেতম পদ নির্ণয় করো। লেখ্য হলো খ সমাধান হলো ধারাটির এল প্লাস কেতম পদ নির্ণয় করো। সমান্তর ধারার এল প্লাস কে তম পদ, যেগুলো আমরা জানি এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি প্লাস কেডি, অর্থাৎ কে দিয়ে ডি দিয়ে এল মাইনাস 1 আলাদা নিয়েছে ডি, তারপরে কে এর সাথে দিয়েছে কে ডি আলাদা রাখছে। এখন এই মানটাকে আমরা লিখতে পারি 1 নং সমীকরণের মান এ প্লাস এল ডি মাইনাস ডি ডি প্লাস কে ডি। এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি এতটুকু আমরা লিখতে পারি এল প্লাস এ প্লাস এল ডি মাইনাস ডিকে আমরা লিখতে পারি এল স্কোয়ার, এল স্কোয়ার প্লাস কে ডি। এটাকে আমরা 3 নং সমীকরণ হিসেবে দিলাম। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা পাই আমরা এই 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই এল স্কোয়ার ক থেকে প্রাপ্ত কি ক থেকে প্রাপ্ত হয় আমরা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস এল ডি মাইনাস ডি। এটাকে আমরা 4 নং সমীকরণ দিই। আবার ক থেকে প্রাপ্ত কি পাই কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস কে ডি মাইনাস ডি। এটা 5 নং সমীকরণ। এখন 4 নং আর 5 নং সমীকরণ বিয়োগ করে পাই। এখন 4 নং এবং 5 নং সমীকরণ
বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, কী পাই দেখি, বিয়োগের সময় নিচের সংখ্যা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই 4 এবং 5-এর মধ্যে 4 এবং 5-এর মধ্যে আমরা কী করবো, তাহলে এখানে কী করবো দেখবো যে এ এখানে প্লাস আছে, ঠিক থাকবো নিচের মাইনাস, প্লাস মাইনাস এই এ কাটা থাকবে, আর ডি এখানে মাইনাস আছে, প্লাস প্লাস মাইনাসে কাটা থাকে কি এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এল ডি মাইনাস কে ডি ইকুয়াল টু এল ডি মাইনাস কে ডি। এটাকে আমরা লিখতে পারি এল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে, আর এখান থেকে কমন যেতেছে ডি কমন নিলে থাকে কি এল মাইনাস কে। তাহলে এখানে ডি এর মান আমরা এল মাইনাস কে কাটে রাখলে আমরা ডি ইকুয়াল টু কী পাই, ডি ইকুয়াল টু পাচ্ছি এল মাইনাস ডি ইকুয়াল টু এল প্লাস কে, এল মাইনাস কে সমান চিহ্ন কাটাতে, আর ডি ইকুয়াল টু এল মাইনাস এল প্লাস কে থাকে। ডি এর মান পাইলে আমরা এল প্লাস কে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা ডি এর মান পাইছি, ডি এর মান 3 নং সমীকরণে বসে দিলে আমরা সমান্তর দ্বারার এল প্লাস কে তম পদের মান আমরা পাবো। এতটুকু উঠাই নাও। খ ডি এর মান 3 নং সমীকরণে বসাইয়া পাই। অর্থাৎ সুতরাং এল প্লাস কে তম পদ ইকুয়ালটা আমরা পাইছিলাম কি এল স্কোয়ার প্লাস কে ডি, এল স্কোয়ার প্লাস কে ডি হলো 3 নং সমীকরণ। তাহলে এল স্কোয়ার প্লাস কে, ডি এর মান এল প্লাস কে, ডি এর মান এল প্লাস কে, তাহলে এল স্কোয়ার প্লাস কে এল প্লাস কে এল প্লাস কে স্কোয়ার, এটা হলো আনসার আমরা পেলাম। ডি এর মান 1 নং সমীকরণে 3 নং সমীকরণে বসাইয়া পারি। তাহলে ডি এর মান বসে আমরা এল তম মানে আমরা পাইলাম। এখন আমরা গ করব। গ হলো ধারাটির প্রথম এল প্লাস কে তম পদের সমষ্টি আমরা নির্ণয় করব। তাহলে এখানে ধারাটির প্রথম এল প্লাস কে তম পদের সমষ্টি নির্ণয় করলে আমরা যেহেতু একটি সমান্তর দ্বারার ডি এর মান আমরা এই 1 নং সমীকরণে বসাইয়া পাই। সমান্তর দ্বারার যেহেতু সমান্তর দ্বারার
ডি এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই। এক নং সমীকরণ কী ছিল? এল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস কী ছিল? এল মাইনাস 1 ইন্টু ডি, বা এল স্কোয়ার এই সাইডটা এটা নিয়ে আসছি চেঞ্জ করে এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল সাইড চেঞ্জ করলাম এল স্কোয়ার, বা এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি এর মান হলো এল প্লাস কে ইকুয়াল টু এল স্কোয়ার, বা এ প্লাস এল মাইনাস 1 রে এল প্লাস কে দিয়ে পূরণ, এল পূরণ করলে এল স্কোয়ার প্লাস এল কে মাইনাস এল মাইনাস কে ইকুয়াল টু এল স্কোয়ার। সুতরাং বা এই রেখে দেবো আমি, তাহলে কী হবে? এল স্কোয়ার এখানে এল স্কোয়ার গেলে মাইনাস হয়ে যাবে এল স্কোয়ার, তারপরে এল এখানে আছে প্লাস এল, এদিকে আছে কে মাইনাসে যাবে প্লাস হইয়া কে, এল কে আছে এদিকে প্লাস যাবে মাইনাস হইয়া এল কে, তাহলে এল স্কোয়ার কাটা। সুতরাং এ ইকুয়াল টু এল আর ডি ইকুয়াল টু এল স্কোয়ার এল প্লাস কে মাইনাস এল কে, ডি এর মান আমরা পাইলাম। তাহলে সমান্তর দ্বারা ডি এর মান 1 নং সমীকরণে বসাইবে। ডি এর মান আমরা যেটা পাচ্ছি এটা আমরা 1 নং সমীকরণে বসাই আমরা এ এর মান পাইলাম এল প্লাস কে মাইনাস এল কে। এখন আমরা সমান্তর দ্বারার এল প্লাস কে তম পদের সমষ্টি নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আমি ডি এর মানটা বার করিলাম। এই কারণে ডি এর মান আমরা জানি লাগবো যে, সুতরাং সমান্তর দ্বারার প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু এল প্লাস কে বাই 2 টুয়াইসে সূত্রের টুয়াইসে প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, যেগুলো সূত্র। তাহলে এখানে আমরা এটি দিকে আমরা লিখতে পারি এল প্লাস কে বাই 2 এর মান কত? এল প্লাস কে মাইনাস এল কে, 2 এখানে আছে, 2 দা গুণন করলে কী হয়? এর মান কত? এল প্লাস কে মাইনাস এল কে, এল প্লাস কে মাইনাস এল কে প্লাস এটা যা আছে তা থাকবে এল প্লাস কে মাইনাস 1 ডি এর মান হলো, ডি এর মান কত? ডি এর মান
ডি এর মান এল প্লাস কে, ডি এর মান হলো এল প্লাস কে সেকেন্ড ব্র্যাকেট। তাইলে এল প্লাস কে বাই 2, 2 গুণ করলে 2l প্লাস 2k মাইনাস 2k এল প্লাস এটাতে পূরণ এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল কে, তারপরে এল স্কোয়ার প্লাস এল কে প্লাস এল কে প্লাস কে স্কোয়ার মাইনাস এল মাইনাস কে, 1 দা গুণ করলে 4 ব্র্যাকেট। তাহলে এখানে এল প্লাস কে বাই 2, তাহলে এখানে দুইটা এল, তাহলে 2k এল এটা মাইনাসের, এটা হলো প্লাসের, তাহলে এইটাই কাটা, আর থাকে কি থাকে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, প্লাস কে স্কোয়ার, দুইটা এলেতে একটা গেলে 8l, আর দুইটা কে তে একটা কে গেলে 8টা কে, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। ডি এর মান এ এর মান আমরা তৃতীয় অর্থাৎ খ ধাপে আমরা যে সমস্যাটা ছিল তা বসাই আমরা তার প্রমাণ করতে পারলাম যে কোনো সমান্তর ধারার প্রথম এল প্লাস এ সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি হলে প্রমাণ করো যে এল প্লাস কে বাই 2 যে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে, এটা ছিল আমাদের প্রমাণের বিষয়। তো আশা করি তোমরা ভালোভাবেই বাড়িতে বসে অনলাইনের ক্লাস খাতা উঠায় রাখছো, যখনই স্কুল খুলবে তোমাদের শ্রেণী শিক্ষক মহোদয়ের নিকট এই অঙ্কগুলি জমা দিয়ে বাড়িতে অঙ্কগুলি চর্চা করবে। এর আলোকে নিজেরাও সৃজনশীলের অঙ্ক তৈরি করে প্রশ্ন সমাধান সলভ করবার চেষ্টা করবা। তা আজকে এই পর্যন্তই, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।